কিন্তু আফসোস, আমরা যেখানে মেহনত করলে তেমন কোনো লাভ নাই, ফায়দা নাই, বরং গুনাহ, এই জায়গাগুলোর মধ্যে আমরা মেহনত করি। আর যেখানে মেহনত করলে, যার জন্য মেহনত করলে, যাকে পাওয়ার জন্য মেহনত করলে সব কিছু পাওয়া সম্ভব, তাকে পাওয়ার জন্য আমরা তেমন কোনো একটা মেহনত করি না। প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম, আসলে আমি তাকে চিনিও না। ভিডিও দেখলাম যে একজন টিকটকার ব্যক্তি টিকটক করতে গিয়ে তার নিজের শরীরের 50% শরীরকে জ্বালিয়ে ফেলছে। টিকটকার টিকটকের ভিডিও বানাতে গিয়ে তার নিজের শরীরের 50% অংশকেই কি করে ফেলেছে, জ্বালিয়ে ফেলছে। পরবর্তীতে ভিডিওটা দেখার পরে দেখলাম অনেকে কমেন্ট করছে যে এই ব্যক্তিটা যে ভিডিও বানাইতো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে নাজায়েজ এবং কঠিনভাবে বেহায়াপনা প্রত্যেকটা ভিডিওর মধ্যে ছিল, কোনো একটা ভিডিওর মধ্যে তার ভালো কোনো কিছু নাই। কিন্তু আফসোসের কথা হইল, এ জাতীয় নোংরা ভিডিও বানা সত্ত্বেও তার ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, মানে লক্ষ লক্ষ কি হয়, ভিউ হয়। প্রিয় উপস্থিতি, তো সর্বশেষ যে ভিডিওটা বানাতে গিয়ে তার শরীরের 50% শরীরেই জ্বলে গেছে। দেখা গেল তার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, যা শুধুমাত্র লজ্জা স্থানকে ঢাকার জন্য একটা লুঙ্গি দিয়ে কোনো রকম লজ্জা স্থানটাকে ঢাকছিল। এবং পুকুরের মধ্যে কেরোসিন তেল ঢালি দেওয়ার পরে সেই পুকুরের উপরে মাসাং তৈরি করছে। সেই মাসাঙ্গের মধ্যে দাঁড়িয়ে তার ইচ্ছা হইল সেখান থেকে শালাই ম্যাচ নিয়ে পুকুরের মধ্যে ওই ম্যাচ আগুন ধরে জ্বালাই দিবে এবং সেখানে নিচে আগুন জ্বলবে, সে উপরে থাকবে এবং সব কিছুও করছে। অন্যরা তার ভিডিও করতেছে সেই মাসাঙ্গের উপরে উঠে শুধুমাত্র লজ্জা স্থানকে ঢাকা নিয়ে, এরপরে ম্যাচ ধরাই সেই পুকুরের পানির মধ্যে ম্যাচের খাটি দিয়া দিছে। মুহূর্তের মধ্যে পুরা পুকুর থেকে উঠে মুহূর্তের মধ্যে সেই আগুন দাউ দাউ করে জ্বলতে জ্বলতে সে যেই মাসাঙ্গের মধ্যে ছিল সেখানে গিয়ে তাকে পাকড়াও করে ফেলছে। এবং শেষ পর্যন্ত সেখানে সে থাকতে না পারে, শেষ পর্যন্ত আবার সেই পুকুরের মধ্যে লাফ দিয়েছে। পরবর্তীতে যারা তার সহযোগী ছিল, আশেপাশে যারা ছিল, ভিডিও তৈরি করেছিল, শেষ পর্যন্ত তাকে ওখান থেকে উদ্ধার করে মেডিকেলের মধ্যে নিয়ে গেছে। বর্তমান সময়ে সে মৃত্যুর শয্যায় শায়িত, হয়তোবা বাঁচতে পারে, হয়তোবা নাও বাঁচতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নেয়ামত দান করুক এবং আমাদের পাশাপাশি যদি সুস্থ হয়ে আসে আল্লাহ পাক ওই ব্যক্তিকে পূর্ণ হেদায়েত দান করুক। পূর্ণ হেদায়েত কি দান করতো। মানুষ কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে, সামান্য মানুষের কাছে একটু জনপ্রিয়তা অর্জন করার জন্য, মানুষের কাছে একটু পরিচিত অর্জন করার জন্য সামান্য কিছু টাকার লোভে কত নিম্ন, কত নিকৃষ্ট কাজ করতেছে। অথচ শরীয়তের পরিপন্থী, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিপন্থী নাজায়েজ কাজ করতেছে। এরপরও তার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় কি নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য কোথায় আছে, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কি করেন না, ছেড়ে দেন না। এই জন্য একটু খেয়াল রাখবো।